দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ স্বপন আহমেদ। আমার পিছনে আছেন আব্দুল হাবিজ, আমার ক্যামেরাম্যান। এখন বিকালবেলা আমরা যাচ্ছি আমাদের ধান ক্ষেত দেখার জন্য। আজকে রাত্রে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, এবং বৃষ্টির সময় আমাদের ধানের যে অবস্থা আর ধানের যে ফসল দেখেন, আমার পিছনে পুরোটা হাওর আজকে সবুজ লাগতেছে, কারণ রাত্রে বৃষ্টি হয়েছে। এবং আল্লাহর রহমতে আজকে আমি ধানের যে ফলন দেখতে পারছি, আর ধানের যে একটা ভাব দেখেন আপনারা, এই যে আপনারা হয়তো দেখতে পারছেন, দেখেন এই যে ধানগুলি কত সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহর নিয়ামত বৃষ্টি আমরা পেয়েছি, যেটার জন্য আমরা হাহাকার করেছিলাম, আল্লাহ বৃষ্টি কবে দিবে, বৃষ্টি কবে দিবে। অবশেষে দিন গড়িয়ে আজকে রাত্রে যখন বৃষ্টি হলো, সবাই মন থেকে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আমরা বলতে পারি। আর দেখেন এই যে আমাদের ধানের অবস্থা, আপনারা জানেন আমার বাড়ি সুনামগঞ্জ ধর্মপাশা থানা হলিদাকান্দা গ্রামে। এবং আমরা একজন বলতে পারেন আমরা একজন কৃষকের সন্তান, কারণ আমরা কৃষি কাজকেই বেশি প্রাধান্য দেই। আর যাই করি না কেন, আমরা কৃষির উপরে আমরা নির্ভরশীল থাকি। যখন আমাদের এখানে আমরা রিক্সে থাকি, বৈশাখী ফসল যখন হয় তখন আমরা প্রচণ্ড পরিমাণ রিক্সে থাকি। বন্যার পানি এবং এই শিলাবৃষ্টি, ঝড় তুফানে কখন, এখনও আমরা কিন্তু এই যে সামনে বৈশাখ মাস আসছে, আমরা রিক্সে এখনো আছি। যদি আল্লাহ আমাদের তৌফিক দেন, তাহলে এই সোনার ফসল গড়ে উঠবে। আর সোনার ফসল গড়ে তুললে তো জানিনি মানুষের কত আনন্দ, আর মানুষ কত স্বপ্ন থাকে নতুন ধান গড়ে তুলবে। এবং প্রত্যেকটা কৃষকের মনে স্বপ্ন, ধানের দাম পাবে, ধান বিক্রি করবে, টাকা নিবে হাতে, এবং সব কষ্ট দূর চলে যাবে যখন সুন্দর করে ফসল গড়ে তুলবে। তো আমরা এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আজকের যে আলোচনা করলাম, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই যেন আল্লাহ তাআলা আমাদের এই গজব আযাবগুলি যেন উঠিয়ে নেয়। আর এই যে ফসল আমাদের, সকলেই আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকে একটু রোদ, রাত্রে বৃষ্টি হয়েছে এবং সকালবেলা রৌদ্র, এখন একটু প্রচণ্ড পরিমাণ গরম। কিন্তু আমরা এখন আরেকটা ভিডিও করব। সেই ভিডিওটা হলো, আমি হঠাৎ করে একদিন সকালে এসেছিলাম ধানের খেতে, ধান ক্ষেত দেখার জন্য, এবং এসে দেখি আমার হাতে একটা লাঠি ছিল, এবং এই যে আজকে ওই লাঠিটা আমি নিয়ে এসেছি। এই শিয়ালের অদ্ভুত প্রায় ১০-১২টা শিয়াল আমি দেখেছি, কিন্তু আজকে আমি পরের ভিডিওতে আপনারা পাবেন যে আমি শিয়াল যদি পাই আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওগুলি দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুনামগঞ্জ ধর্মপাশা থানা থেকে, হলিদাকান্দা গ্রাম থেকে আমি বলছি মোহাম্মদ স্বপন আহমেদ। তো আসসালামু আলাইকুম। এই ভিডিওটা এই পর্যন্তই।